লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর লেসন 10 এর যে স্টুডেন্ট রয়েছে গ্রেট সোসাইটি রিফর্মার এর পার্ট 2 এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 3 থেকে দেখো লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ কি ট্রুর জায়গায় টি লিখতে হবে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে হবে। দেখো একটা দেখো যে বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। অর্থাৎ বেগম রোকেয়া কী করেছিলেন, ভেবেছিলেন না অন্যদের সম্বন্ধে। তাহলে কি হবে, এটা ফলস হবে। দুইয়েরটা দেখো বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। অর্থাৎ বেগম রোকেয়া দাবি করেছিলেন মহিলাদের শিক্ষার জন্য, তো এটা অবশ্যই ট্রু হবে। তিনেরটা দেখো সি রোড অ্যাগনেস্ট সোশ্যাল ইনজাস্টিস। অর্থাৎ সে লিখেছিলেন সামাজিক অবিচার সম্বন্ধে, অবিচারের বিরুদ্ধে, তো এটা অবশ্যই ট্রু হবে। চারেরটা দেখো সি নেভার ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ ওমেন ইন এ ফ্যামিলি। অর্থাৎ সে কখনোই অনুভব করেছিলেন না মহিলাদের প্রয়োজনীয়তা একটা পরিবারের মধ্যে, সেটা অবশ্যই ফলস হবে। অ্যাক্টিভিটি পরেরগুলো দেখো বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ক্লাস্টার। অর্থাৎ জয়েন্ট ওয়ার্ডগুলো এখানে কিন্তু লিখতে বলা হচ্ছে। তো একটা করাই ছিল সোসাইটি রিফর্মস, দুইয়েরটা হেলদি ফ্যামিলি, তিনেরটা হবে ডিসঅ্যাডভান্টেজ ওমেন, চারেরটা হবে ফার্স্ট ওমেন, পাঁচেরটা হবে স্ট্রং হিউম্যানিস্ট, তারপরে ছয়েরটা হবে ফেমাস বুকস, সাতেরটা হবে আইডিয়াল লেসেন্স এবং আটেরটা হবে গ্রেট বুকস। এরপর অ্যাক্টিভিটি 5-এরগুলো দেখো বলছে পুট দ্য পাংচুয়েশন মার্কস ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। এরপরেরটা কী হবে দেখো সেড দ্য লেডি, অর্থাৎ আই এম রোকিয়াস ফ্রেন্ড, এটা হবে ইনভার্টেড কমার ভিতরে এবং বাকিটা হবে কমা দিয়ে বাকিটা হবে। তিনেরটা দেখো হু আর ইউ, ও ইউ আর উন্ডেড। অর্থাৎ হু আর ইউ এটা হবে কি, হু আর ইউ এটা হবে কোয়েশ্চান মার্ক হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো চারেরটা আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো প্যারট ময়না। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো প্যারট, অর্থাৎ লাস্টে ফুল স্টপ হবে এখানে। পাঁচেরটা দেখো নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। এই যে আজাদ হিন্দ ফৌজটা আছে এটা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে হবে। ছয়েরটা দেখো বিদ্যাসাগর ওয়াজ এ সোসাইটি রিফর্মার, তো লাস্টে এটা ফুল স্টপ হবে। অ্যাক্টিভিটি 6-এরগুলো দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, এটা ইন হবে প্রথমটা। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা, সে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলং টু এ রিচ ফ্যামিলি, সে বিলং করেছিল, অর্থাৎ সে ধনী পরিবারে বিলং করেছিল। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, ইন হবে এটা। ইন দোজ ডেজ দ্যাট আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তারপরে দেখো বিবেকানন্দ ফিল ফর দ্য মিজারি ফর দ্য ইন্ডিয়ানস, লাস্টেরটা হবে ফর। এখানে অ্যাক্টিভিটি 7-এর এরগুলো দেখো এখানে কি বলছে পার্সোনাল প্রোনাউন্স এবং পজিটিভ প্রোনাউন্সগুলো লিখতে বলা হচ্ছে। তো পার্সোনাল প্রোনাউন্সে কী কী হবে দেখো হি হবে, উই হবে, আর পজিটিভ প্রোনাউন্সে হবে হিজ হবে, আওয়ার হবে, তারপরে হিম হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 8-এরটা দেখো বলছে ইউজ দ্য ফ্লোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্স অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অর্থাৎ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্বন্ধে 8টা বাক্য এখানে লিখতে বলা হচ্ছে। দেখো 10টা বাক্য লিখলেই হবে। দেখো হ্যারি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ এ গ্রেট সোসাইটি রিফর্মার ইন 19th সেঞ্চুরি। অর্থাৎ 19 শতকে হ্যারি লুইস ভিভিয়ান ডিরোজিও একজন বিখ্যাত কী ছিলেন, একজন মহান সামাজিক সংস্কারক ছিলেন। 1 নম্বর লাইনটা লিখলেই হবে। হি ওয়াজ বর্ন অন 18 এপ্রিল 1809, অর্থাৎ 1809 খ্রিস্টাব্দে 18 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, অর্থাৎ তার বাবার নাম ছিল ফ্রান্সিস ডিরোজিও এবং তার মায়ের নাম ছিল হিজ মাদার্স নেম ওয়াজ সোফি ডিরোজিও। এরপরে কী লিখবে দেখো হি ওয়াজ বর্ন অ্যাট অ্যান্টালি ইন কলকাতা, সেই কলকাতার অ্যান্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ এডুকেটেড এট ডেভিড ডুরামান্টস দুরমতলা একাডেমি, অর্থাৎ সে কোথায় এডুকেটেড করেছিলেন, কোথায় সে শিক্ষা লাভ করেছিলেন, এই যে ডেভিড ডুরামান্টস দুরমতলা একাডেমিতে সে শিক্ষা লাভ করেছিলেন। হি ওয়াজ জয়েন্ট এজ এ টিচার এজ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি ইন হিন্দু কলেজ, অর্থাৎ সে যুক্ত হয়েছিলেন ইংরেজি সাহিত্যের একজন শিক্ষক হিসাবে এবং হিন্দু কলেজের ইতিহাসের শিক্ষক হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। এরপরের বাক্যটা কি লিখবে দেখো হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গ্যাজেট, অর্থাৎ সে কে ছিলেন একজন দ্য ইন্ডিয়া গ্যাজেটের একজন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। হি ওয়াজ অলসো এডিটর অফ দ্য কলকাতা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল
অ্যানুয়াল, এগুলোরও তিনি একজন এডিটর ছিলেন। এরপরে কী কী লিখবে দেখো, হিজ নোটেবল ওয়ার্কস আর টু ইন্ডিয়া, টু মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা। তো এগুলো তোমরা লিখতে পারবে। হি ওয়াজ ডাইড অন 26 ডিসেম্বর 1831, অর্থাৎ 1831 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এইভাবে তোমরা 8-10টা বাক্য লিখবে, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।